ঢাকার লোকজন জায়গা দেওয়া যাবে? জায়গা দেওয়া যাবে না। তাই আজকে আমরা বলতে চাই, এই ঢাকা শহর অতীতে যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে ছিল, বেগম খালেদা জিয়ার পাশে ছিল, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে আছে ইনশাআল্লাহ। আগামীতে যে কোনো এই ঢাকা মহানগরীকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আজকে আপনারা দেখেছেন ঢাকার ঐতিহাসিক স্থানসমূহের রেপ্লিকা আপনাদের সামনে দিয়ে আমরা পথ প্রদর্শন করেছি। এগুলো আমাদের গর্ব, ঢাকা শহরের গর্ব। তাই এগুলোকে আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই। আমরা বলতে চাই, এই ঢাকা আমার, এই ঢাকাকে আমরা হৃদয়ে ধারণ করতে চাই। যদি হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে এই ঢাকাকে আমরা পরিচ্ছন্ন রাখতে পারবো। এই ঢাকাকে আমরা সবুজে রূপান্তরিত করতে পারবো। এই ঢাকাকে আমরা মশক মুক্ত করতে পারবো। যে বায়ু দূষণে পৃথিবীর শ্রেষ্ঠ তালিকায় 1-এর মধ্যে 10-এ যে ঢাকা মহানগরী থাকে, ইনশাল্লাহ এই ঢাকা মহানগরীকে যদি আমরা হৃদয়ে ধারণ করি, তাহলে বায়ু দূষণ আমরা কমাতে পারবো। এই কারণেই আজকে জনগণকে সমৃদ্ধ করার জন্যই আমাদের এই 416 হৃদয়ে ঢাকার উৎসব। তাই এই বছর আমরা প্রথম পালন করেছি। ইনশাল্লাহ এটার এখনো চূড়ান্ত হয় নাই। প্রধানমন্ত্রী আমাদের ব্যস্ততার কারণে যে সময় ছিল সেটা দিতে পারেন নাই। আগামীতে উনি সময় দিলে চূড়ান্ত অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে লালবাগ কেল্লায়। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ঢাকা মহানগরের সর্বস্তরের জনগণ, ঢাকাইয়া যারা আছে, আদি ঢাকার যারা আছে, যারা এই ঢাকাকে জন্ম দিয়েছে, সেই সমস্ত লোকজনকে আমরা সেদিন দাওয়াত দিয়ে আনবো ইনশাল্লাহ। সেদিন আমরা ঘুড়ি উৎসব করব, সেদিন আমরা কাওয়ালি উৎসব করব, সেদিন আমরা ঢাকার মেজবানদারি করব, খাওয়া দাওয়ার উৎসব করব। আরও যে সমস্ত উৎসব আছে সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। তাই আমি আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের সাংবাদিক ভাইরা, এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই পুরনো ঢাকার যে ঐতিহ্য, যে ঐতিহাসিক স্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে আজকের এই র্যালি শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যকে। আমি ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক মণ্ডলীকে। আমি ধন্যবাদ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে। ইনশাল্লাহ আগামীতে আমরা এই প্রাণবন্ত ঢাকার আরও অনুষ্ঠান করব। আগামী বছর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান আমরা আরও সুন্দর করব ইনশাল্লাহ। আরও সুন্দর অনুষ্ঠান হবে। আমরা সাইকেল র্যালি করেছি, আমরা ম্যারাথন করেছি, আমরা নৌকা বাইচ করেছি। ইনশাল্লাহ আগামীতে আমরা এবার চিত্রাঙ্কন উৎসব করেছি। আগামীতে আমি বলতে চাই ঢাকা মহানগরীতে যত স্কুল কলেজ আছে, আমরা 16ই ডিসেম্বর উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে একটা রচনা প্রতিযোগিতা আমরা করব। সেই রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদের আজীবনের শিক্ষার দায়িত্ব নেবে ঢাকা সিটি কর্পোরেশন। আমরা এইরকম আরও অন্যান্য কর্মসূচি ইনশাল্লাহ গ্রহণ করব। এই সিটি কর্পোরেশন ঢাকার জনগণের কর্পোরেশন। জনগণের সহযোগিতায় এই সিটি কর্পোরেশন কাজ করবে। তাই সবার সহযোগিতা আমি কামনা করি। আজকে যারা সেই প্রথম থেকে হেঁটে আমরা এই পর্যায়ে এসেছি, কারো কি কষ্ট হয়েছে? না, কারো কষ্ট হয় নাই। এত রোদ,
এই যে আমাদের ছোট ছোট বোনেরাও আজকে হেঁটে এসেছে, এই কারো কষ্ট হয়েছে তোমাদের? কারো কষ্ট হয় নাই, মনে আনন্দ ছিল, কারণ ঢাকাকে আমরা ভালোবাসি, ঢাকাকে হৃদয় স্থান দিয়েছি। এবং আমরা আগামী মাস থেকে ঢাকার যে ঐতিহাসিক স্থানগুলো আছে, এই ঐতিহাসিক স্থানগুলো দেখার জন্য ঢাকা শহরে যে স্কুলের ছেলেমেয়েরা আছে, আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়কে সাথে নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন প্রতি শনিবার এই সমস্ত স্থানগুলো পরিদর্শনের জন্য 2টা বাস প্রত্যেকটা স্কুলকে দেখার জন্য ব্যবস্থা করবে। কারণ আমরা চাই এই ঐতিহাসিক স্থানগুলো আমাদের ছেলেমেয়েরা দেখুক, দেখে তাদের হৃদয়ের গর্বে ভরে উঠুক যে আমার এই শহীদ মিনার আমার ভাইদের রক্তে গড়ে উঠেছে। আমার সামনে আজকে যে আমরা ইসলাম বলে, হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে এই ঢাকা শহর সবার শহর, সেই কারণে আমরা এইখানে কিন্তু তাদের সেই স্মৃতিগুলো ধারণ করেছি। তাই ভাইয়ের আমার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে, আগামীতে এই ধরনের উৎসবে আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, এই আশা পোষণ করে পরিশেষে একটা কথাই বলবো, যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, যত্রতত্র আমরা ময়লা ফেলবো না, ডাস্টবিন ছাড়া ময়লা ফেলবো না। আমরা 4 দিনের বেশি কোথাও কোনো পানি জন্মাতে দেব না, তাহলে ডেঙ্গুর মশার উদ্ভব হবে না। আমরা ঢাকা শহর আমার শহর প্রাণে ধারণ করে, যেমনি আমার বেডরুমকে সুন্দর রাখি, আমার ড্রয়িং রুমকে সুন্দর রাখি, ঠিক একইভাবে আমরা ঢাকার রাজপথকেও সুন্দর রাখার জন্য চেষ্টা করব। এবং আমরা পুরনো ঢাকাকে, আদি ঢাকাকে আরও সুন্দর করে সাজাতে চাই, রাস্তাগুলোকে সুন্দর করে সাজাতে চাই, সুন্দর করে লাইট লাগাতে চাই, যাতে পুরনো ঢাকার যারা অধিবাসী এখন পুরনো ঢাকা ছেড়ে গুলশান বনানী চলে গেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে তারা যাতে আবার পুরনো ঢাকায় ফিরে আসে, সেই পরিবেশ আমরা সৃষ্টি করব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মকর্তা কর্মচারী যেভাবে কাজ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের এই র্যালির পর্ব আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।